আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে মূলত শ্রিম্প নিয়ে কথা বলবো। তো একজন সাবস্ক্রাইবার অনেক দিন ধরে বলতেছিল শ্রিম্প আনার জন্য, তো তার জন্য মূলত আমি শ্রিম্প এনেছি। তো শ্রিম্প না আনার কারণ হচ্ছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ট্যাঙ্ক নাই। সো এটা হচ্ছে আমার হসপিটাল ট্যাঙ্ক হিসেবে আমি ইউজ করতাম, মানে আমার সিক ফিশগুলো আমি এই ট্যাঙ্কে রেখে ট্রিটমেন্ট করতাম। তো এই ট্যাঙ্কটাতে মূলত আমি শ্রিম্প পালার নিয়ত করেছি এবং এই ট্যাঙ্কটা পুরোপুরি আমি পরিষ্কার করেছি। সবসময় মাথায় রাখবেন, যদি সিক ফিশ যেই ট্যাঙ্কে থাকে আর ওই ট্যাঙ্কে যদি নতুনভাবে স্টার্ট করতে চান, সেক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে পরিষ্কার করে ট্যাঙ্কটি ধুয়ে তারপর শুকাবেন। তো এই হচ্ছে গিয়ে মূলত শ্রিম্প। আমি আমার একজন স্টুডেন্টের কাছ থেকে নিয়ে আসছি, ও আমাকে বলছে এটা অরেঞ্জ শ্রিম্প, বাট যদিও আমি জানি না, আমার কাছে মনে হলো যে ফায়ারের শ্রিম্প বা চেরি শ্রিম্প। যাই হোক, আমি একটা সময় শ্রিম্প পালছি, অনেক শ্রিম্প, বাট এরপরে ছেড়ে দিয়েছি। তো যার কারণে হচ্ছে গিয়ে জাত সম্পর্কে, কালার সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো এই হচ্ছে গিয়ে মূলত শ্রিম্প। আর শ্রিম্পের মেল ফিমেল চিনার উপায় হচ্ছে গিয়ে শ্রিম্পের মেলের বডি হচ্ছে গিয়ে তুলনামূলক ফিমেলের থেকে ছোট হয়, আর ফিমেল হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে বড় হয় এবং ওদের প্যাটের নিচে দেখবেন একটু ফুলা থাকে। ফিমেলের প্যাটের নিচে ফুলা থাকে আর মেল একদম চিকন সাইজ হয়। আর সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সবসময় মাথায় রাখবেন, শ্রিম্পের মেল ফিমেল আরেকটা মানে চিনার বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে গিয়ে যে মেলের কালার, মানে মেলের গায়ের কালার অনেক ডার্ক কালারের মতো হয়, বাট ফিমেলের কালারগুলো একটু ফ্যাডেড কালার, মানে একটু অন্যরকম কালার আসে, মানে পুরো গাঢ় কালার আসে না, একটু হালকা হালকা কালার আসে। তো আমি এখানে মূলত 3 পিস অ্যাডাল্ট নিয়ে এসেছি, মানে ব্রিডিং পেয়ার বলা যায়। তো এখানে হয়তো মোস্ট প্রবলি হয়তো 2টা ফিমেল একটা মেল হইতে পারে, আমি নট শিওর। আর মূলত শ্রিম্প পালার খুব ইচ্ছাও আমার নাই এই কারণে যে শ্রিম্প আসলে পালা খুব ইজি। আপনাদেরকে যদি বলি শ্রিম্প পালা খুব ইজি, কারণ শ্রিম্প হচ্ছে গিয়ে মূলত জাস্ট ওয়েস্টেজ খাবারই খায়, এলগি খেয়ে ওরা বেঁচে থাকে। আমি শ্রিম্প আনার পরে জাস্ট 2 থেকে 3টা দানা দিয়েছিলাম, 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো আমি মূলত একটা ট্যুরে গেছিলাম, ট্যুর থেকে এসেও দেখলাম যে এখন পর্যন্ত ওরা সার্ভাইভ করতেছে এবং কোনো প্রবলেমই হয় নাই। আর এরা মূলত এলগি খেয়ে থাকে বা ওয়েস্টেজ খাবার খেয়ে বেঁচে থাকে। আর আপনারা যারা শ্রিম্প পালেন, আপনারা কখনো আপনাদের ট্যাঙ্ক ক্লিন করার সময় সাইফুন ইউজ করবেন না, কারণ শ্রিম্পের এগ থেকে বাচ্চা ফুটে এরা খুবই ছোট থাকে। সেক্ষেত্রে আপনি যখন সাইফুন করবেন, এদেরকে মূলত তখন খালি চোখে দেখা যায় না, লাইট মারলে হয়তো আপনি দেখতে পারবেন। তো সেক্ষেত্রে সাইফুন যখন করবেন, তখন হচ্ছে গিয়ে বাচ্চাগুলো পানির সাথে বের হয়ে যায়, যার কারণে সাইফুন করা যাবে না। মূলত 1-1.5 মাস পর পর অল্প অল্প করে মানে পানি পরিষ্কার করে দিলেই হয়। তো এইটা হচ্ছে মূলত আমি ট্যুর থেকে এসে আজকে ভিডিওটি করেছি এবং দেখতেছি যে এখানে ম্যাক্সিমাম শ্রিম্পগুলাই একদম ভালো মতো আছে এবং ওরা খাপ খেয়ে ফেলছে। আর শ্রিম্প হচ্ছে পুরাতন পানি এবং প্ল্যান্ট খুব বেশি পছন্দ করে, যেন হাইড করতে পারে। এবং আমি এসে দেখেছি ওরা ওদের খোলসও চেঞ্জ করেছে, তার মানে এটা একটা পজিটিভ দিক, এই যে ওরা ওদের খোলস চেঞ্জ করেছে। আর এই খোলস উঠায় ফালাইতে হবে না, অনেক সময় শ্রিম্প ওদের নিজেদের খোলস নিজেরাই খেয়ে ফেলে থাকে। তো শ্রিম্প নিয়ে যদি আরও আপনাদের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।